এক ভাই কাঁচের ডালের মধ্যে ঝান্ডা লাগিয়ে মিছিলে হাঁটছিল। আমি বলছি সবাই যাতে আগামী দিন মিছিলে ডান্ডা আর ঝান্ডা সঙ্গে নিয়ে নামবেন, কেন এই তৃণমূলকে, এই গুন্ডাদেরকে বুঝিয়ে দিতে হবে মমতা ব্যানার্জি থেকে কেউ ভয় পায় না। ঝান্ডা আর ডান্ডা তৃণমূলকে ঠান্ডা, ঝান্ডা ডান্ডা যদি না থাকে এই তৃণমূলকে ঠান্ডা করা যাবে না। ঝান্ডা ডান্ডা তৃণমূলকে ঠান্ডা। ঝান্ডার ডান্ডা নিয়ে হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা চ্যালেঞ্জ জগদ্দল বিধায়কের। তুঙ্গে বাগযুদ্ধ, ব্যারাকপুরে ফের রাজনৈতিক উত্তাপ। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বিতর্কিত স্লোগান ঝান্ডায় রাখো ডান্ডা, তৃণমূল হবে ঠান্ডা। তীব্র প্রতিক্রিয়া জগদ্দল বিধায়ক সোমনাথ শামের। তাঁর করা চ্যালেঞ্জ, অর্জুন সিং এর যদি দম থাকে তবে ঝান্ডার ডান্ডা দিয়ে কোনো তৃণমূল কংগ্রেস কর্মীর গায়ে হাত দিয়ে দেখাক। অন্যদিকে অর্জুন সিং সুপ্রিম কোর্ট ও প্রশাসনকে টেনে বিস্ফোরক মন্তব্য করেন। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে না পাঠালে, ফাইল চুরি করতে সাহায্যকারী পুলিশ কর্মীদের সাসপেন্ড না করলে আদালতের প্রতি আস্থা কমবে। এমন পরিস্থিতিতে তিনি থানায় ঢুকে নিজের নামে থাকা 256টি মামলার নথি ছিনিয়ে আনার হুঁশিয়ারিও দেন। তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এক আইন আর তার জন্য আরেক আইন হতে পারে না। এতেই থামেননি অর্জুন সিং। তিনি বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে নিদান দেন তৃণমূলের বাড়িতে কোনো নেমন্তন্নে না যেতে, কাউকে নেমন্তন্ন না করতেও। মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হচ্ছে, আর পাল্টা চ্যালেঞ্জ রাজ্যের রাজনীতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। আজকে আমার এটা খুব ভালো লেগেছে। আমার এক ভাই কাঁচের ডালের মধ্যে ঝান্ডা লাগিয়ে মিছিলে হাঁটছিল। আমি বলছি সবাই যাতে আগামী দিন মিছিলে ডান্ডা আর ঝান্ডা সঙ্গে নিয়ে নামবেন, কেন এই তৃণমূলকে, এই গুন্ডাদেরকে বুঝিয়ে দিতে হবে মমতা ব্যানার্জি থেকে কেউ ভয় পায় না। মমতা ব্যানার্জি কেউ ভয় পায় না, কেউ ভয় পায় না। যতক্ষণ তৃণমূল থেকে ঘৃণা করবে না, একটা রেপিস্ট, একটা ডাকাত, একটা পুকুর ভরাট, মানুষ খুন করা, মানুষকে লুট করা, মানুষকে রাস্তায় হাঁটতে দিচ্ছে না, বালি চোর, পাথর চোর, সমস্ত চাকরি চোর, বড় সভাতে চুরি করছে, তাদের যদি বিরুদ্ধে আপনার মনে যদি ঘৃণা না আসে, আপনি সেইভাবে লড়াই করতে পারবেন না। মেকি লড়াই তৃণমূলের বিরুদ্ধে করা যায় না। তৃণমূলের বিরুদ্ধে একদম লড়াই, ওয়ার ডিক্লেয়ার করতে হবে। তখন ওই মমতা ব্যানার্জিকে আমরা পশ্চিম বাংলা থেকে একদম বিদায় দেব। এইটাই জন্য বলেছি যে এদের সঙ্গে কোনো রকম কোনো অনুষ্ঠান বাড়ি, কোনো রকম কোনো অনুষ্ঠান বাড়ি তৃণমূলের যদি থাকে, তারা যদি ডাকে, বা বিজেপি কোনো কর্মী এদেরকে কোনো অনুষ্ঠান বাড়িতে যাতে না ডাকে, এদের বিরুদ্ধে মনে একটা রাগ নিয়ে আসতে হবে, ঘৃণা নিয়ে আসতে হবে, তখন এদের বিরুদ্ধে লড়াই হবে। এই ফর্মুলাটা কেন? এই ফর্মুলাটা এই জন্যে কি, কারো কেউ ভুল করেছে বা এসে ক্ষমতা আসার পরে অত্যাচার করছে, লুট করছে, সিপিএমের মতন করছে, কিন্তু এটা হলো মানুষের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে একটা আগুন জ্বালানো যে প্রক্রিয়া, সেই আগুনটা জ্বলবে। এই যতক্ষণ আগুন না জ্বালাতে পারবো মনের মধ্যে, ভোটের মানুষ ভয় পাবে। এই মানুষকে ভয়টা কাটাবার জন্য আমাদের নিজেকে নিজের রক্তটাকে এমন জায়গা পৌঁছাতে হবে যাতে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। মমতা ব্যানার্জিকে সংবিধান মেনে চলতে হবে, আর নালে গদি ছেড়ে পালাতে হবে। আজকে সংবিধান না মেনে উনি এজেন্সির বিরুদ্ধে কাজ করেছেন, ফাইল চুরি করেছেন, চুরি না ডাকাতি করেছে, ল্যাপটপ ডাকাতি করেছে, মোবাইল ডাকাতি করেছেন, ফাইল, সরকারি ফাইল আইপ্যাকে ছিল সেটা লুট করেছে। তার বিরুদ্ধে যদি সুপ্রিম কোর্ট সেই ডিসিশন, ওনাকে গ্রেফতার করার ডিসিশন না দেয়, ওই যে পুলিশ অফিসার তাদেরকে সাসপেন্ড করার ডিসিশন না দেয়, সুপ্রিম কোর্টের থেকে উপরে থেকে আস্থা মানুষ হারিয়ে ফেলবে। ভারতবর্ষে একটা জিনিস আছে, একদম গরিব মানুষও বলে চলো তোমাদের কোর্টে দেখে নেবো। এই কোর্টের উপরে আস্থা তখনই ফিরবে যখন 3 তারিখে মমতাকে জেলে ঢোকাবার জন্য সুপ্রিম কোর্ট আদেশ দেবে। আপনি তো বললেন 256 খানা কেস হয়ে গেল, আপনি তো খানা থেকে ফাইল নিয়ে 100% বলছি, মমতার জন্য আলাদা আইন, অর্জুন সিং এর জন্য আলাদা আইন। মমতা ব্যানার্জিকে সুপ্রিম কোর্টে কিছু করবে না। আমার ক্ষমতা হলে আমি সেই ফাইলটা কেড়ে নিয়ে আসবো, দেখি কত ধানের খরচা। ওই যে আমার নামে মিথ্যা 256টা মামলা করে সেই ফাইলটা বলেছি, সেই ফাইল কোথা থেকে নিয়ে আসবেন? থানা থেকে নিয়ে আসবো, যেখানে রেখেছে সেখান থেকে কেড়ে নিয়ে আসবো। কোন থানা? ও যেখানে, যে কোনো থানায়, খবর তো সব থানা আলাদা আলাদা কেস আছে, সব থানায় ঢুকে নিয়ে আসবো। ও মমতা ব্যানার্জি অপরাধ নেই, আমি করলে অপরাধ। আপনি ঝান্ডার সাথে ডান্ডা রাখার নির্দেশ দিচ্ছেন 100% ঝান্ডা আর ডান্ডা
ঠান্ডা, ঠান্ডা ডান্ডা যদি না থাকে এই তৃণমূলকে ঠান্ডা করা যাবে না। ঠান্ডা ডান্ডা, তৃণমূলকে ঠান্ডা। ব্যারাকপুর লোকসভার অন্তর্গত ওকে নেমন্তন্নই করে না, কেউ ওকে ডাকে না, কোনো অনুষ্ঠানেও ডাকে না। শুধু অন্য কেউ, সাধারণ মানুষ বলে বলছি না, বিজেপির কেউ ডাকে না ওকে। বিজেপির দলে ওর কোনো জায়গা নেই, ওর টাউন কমিটিতেও ও নেই। এত বড় বড় বলি দিচ্ছে, ও নিজেকে নেত্রীর সাথে কতবারে কথা বলছে নেত্রীর ব্যাপারে, ওর একটা টাউন কমিটিতে জায়গা নেই। সে এত বড় বড় বলি দেবে আর তার কথা শুনতে হবে। We are less interested to answer to his questions. We are very less interested. He is not a man of a dignity. We are not interested to listen to his words. ব্যারাকপুর লোকসভার কোনো মানুষ ওর কথা শোনে না। ওর বাড়িটা আসলে লোকে বাড়িটাকে সরিয়ে দেয়, এটাও আপনাদের জানি। আপনারা আসেন, জিজ্ঞাসা করেন, আপনাদের সাথে আমাদের নিশ্চয়ই উত্তর দেওয়ার দরকার আছে বলে উত্তরটা দিন। নাহলে এই ধরনের কথার কোনো উত্তর হয় না। এটা রাজনৈতিক কোনো নয়, এটা কিন্তু কোনো আখাড়া নয় যেখানে মারপিট হবে। রাজনৈতিক লড়াই হবে, রাজনৈতিক কথা হবে। 26-এর ভোটের আগে কমাস পদেই ভোট, সেখানে ভোটের আগে এইসব বিধান সেটা কি কার্যকর করবে বিজেপি করবে? বিজেপি কর্মী কথা, আর বিজেপির যারা কর্মী আছে তারা এই ধরনের কথা বলে না। এটা বলে অর্জুনের সঙ্গে যেগুলো গুন্ডামস্তান আছে। বিজেপির কর্মীরা এই ধরনের কথা বলে না। তারা এই রাজনীতি করে, রাজনীতির কথা বলে। এই গুন্ডামস্তানির কথাতে আমরা কোনো উত্তর দিতে রাজি না। আর যদি দম থাকে গুন্ডামস্তানিটা করে দেখিয়ে দিক, তার উত্তর দেখিয়ে দেবো। আমি তো বলবো যে বলেছে তো কালকে, আপনি 3 দিন পরে গিয়ে জিজ্ঞাসা করুন জগদ্দল থানায় গেছেন ফাইলটা নিতে, এই দম থাকে 3 দিনের মধ্যে নিয়ে আসুক ফাইলটা। বলুন, যদি ওর দম থাকে 3 দিনের মধ্যে ও ফাইলটা নিয়ে আসুক। চ্যালেঞ্জ করছেন আপনি অর্জুন সিং? আর যদি ওর দম থাকে, 3 বার বললাম, যদি ওর দম থাকে, যদি ওর দম থাকে, যদি ওর দম থাকে, তাহলে একটা ঝান্ডা বার করে একটা ডান্ডা দিয়ে একটা তৃণমূল কংগ্রেসের কর্মীকে হাত দিয়ে দেখাক।